আমরা তাকে চাই সমাজে যাপন করতে তাদের কি এমন প্রশাসন থেকে মাস্টার জেনারেল থেকে ভকেশনাল থেকে শিক্ষক নিয়ে বিশেষ করে প্র্যাকটিস করানোর মতো বিষয়টা হয়ে গেছে। বা আমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করে আসে দাবি করি দুই গেলে আমাদের পলিটেকনিক বা অন্যান্য পলিটেকনিকের প্রিন্সিপালরা কেন তারা ভেঙে দেওয়া হবে দশমীর সময় মানা করা হয়েছে আমাদের মাঝে এই ডিপ্লোমা সেক্টরে তারা আমাদের পোস্ট নিতে চায়। কথা প্রকাশ করছেন আজ আমাদের সেনাবাহিনী স্যাররা আসছে তারা আমার নওগাঁ পলিটেকনিকে যদি কোনো ছাত্র ভাইদের উপর এইরকম অতর্কিত হাত হয় তাহলে কিন্তু প্রশাসনের দায় নিতে হবে। আমি তো বলতেছি যেন এই ধরনের কিছু না হয়, এটা যেন সুষ্ঠুভাবে সম্পাদন হয়, কিন্তু তার আগে আপনাদের যে দাবিগুলো আমরা তো শুনলাম সেটা নিয়ে তো কাজ করতে দিতে হবে। এটা তো একদিনে না যে আমি এখান থেকে সম্পন্ন করতে পারবো, কালকেও পারবো। আপনারা নিজেও জানেন যে কালকের মধ্যে ওটা সম্ভব না, জানেন তো এটা। তো আমাদের কাজ করতে দেন, ঠিক আছে? ওইটাই বললাম যে না শুনেন, ওই জন্যই বললাম যে আপনাদের যে বিষয়গুলো সুনির্দিষ্টভাবে লিখুন। আপনাদের আজকের যে দাবি, এই দাবিগুলোর সাথে আমরা একাগ্রচিত্তে একাত্মতা প্রকাশ করছি এবং কালকের মধ্যে যেন আমরা সুষ্ঠু একটা সমাধান করতে পারি এবং দৃশ্যমান একটা পদক্ষেপ নিতে পারি, এইটা আমরা চেষ্টা করব সর্বোচ্চ। আপনারা যদি সুষ্ঠু শৃঙ্খল ভাবে চান, আমরা চাই আমাদের বাবা মা আমাদের আত্মীয় ঈদে মার্কেট করতে আসছে নওগাঁ শহরে, সবাই কষ্ট হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা আগামীকাল র্যালি নিয়ে এখানে আসবো না। আপনার অনেকটা যৌক্তিক দাবি এবং আমার সামনে আমার স্নেহের ভাইয়েরা কাফনের কাপড় গলায় দিয়ে কোনো একটা দাবির জন্য দাঁড়াবে, এটা আমার জন্য এই বৈষম্যহীন মুক্ত বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে অনেকটা অমানকর। তাই আমরা চাই আপনাদের যে যৌক্তিক সকল দাবি, সেই সকল দাবির সাথে আমরা একাগ্রতা প্রকাশ করছি এবং সকল দাবি যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নজরে নিয়ে আসা যায়, আমরা এটা দ্রুত ব্যবস্থা নিব। আপনারা যেটা বললেন আপনাদের ক্লাব ইনস্ট্রাক্টর এবং আপনাদের অন্যান্য যে পড়াশোনার পাঠ্যসূচি এবং আপনাদের নিয়োগ থেকে যত রকম কার্যক্রম আছে, এটার জন্য হাইকোর্টে যদি কোনো রিট থাকে আমরা মহামান্য হাইকোর্টের নজরে নিয়ে আসব এবং ডিসি স্যারদের মাধ্যমে আমরা এইটা দ্রুত এটার একটা ফিডব্যাক যেন আমরা আপনারা দিতে পারি, এই ব্যবস্থা আমরা নিব। আজকে